বিশ্বের অন্যতম জনপ্রিয় খাবার কিন্তু পিৎজা। এই পিৎজা নামটির সাথে কিন্তু ইটালির নামটির সম্পর্ক অনেক গভীর। ইটালিতে প্রথম পিৎজা উৎপত্তি হয়, এরপর থেকে আসলে পুরো বিশ্বে এই পিৎজাটি ছড়িয়ে পড়ে। দর্শক, শুরু করছি কুইক রেসিপি সিজন 4, প্রেজেন্টেড বাই আরকে সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপড়ি মেহেদি। এবং আজকে বরাবরের মতো কিন্তু আমাদের সাথে আছেন আমাদের ফেভারিট শেফ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টমি মিয়া। কেমন আছেন? জি ফাইন, খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে আমরা তৈরি করছি পটেটো পিৎজা। জি জি। আচ্ছা, তাহলে আমরা কি কি দিয়ে এই পটেটো পিৎজা তৈরি করব একটু যদি আপনি দেখেন। প্লিজ, অফ কোর্স। শিওর শিওর। হ্যাঁ, তো অবভিয়াসলি পটেটো তো লাগবে আমাদের, হ্যাঁ। বিকজ ইটস এ পটেটো পিৎজা। তো Potato pizza। আমরা ওটা আগে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা এন্ড হোয়াট উইভ ডান, এটাতে ওই যে ফ্লেশটা আমরা আচ্ছা, তুলে ফেলছি আর কি। সো এখানে একটা ওই যে স্পেসটা রাখছি আর কি, যে আমাদের এই যে মানে কিছু একটা দেওয়ার জন্য, কিছু হ্যাঁ, দেওয়ার হ্যাঁ। জন্য এই স্পেসটা রাখা ওকে। হয়েছে। তো ইনগ্রিডিয়েন্টস হলো চিলি পাউডার, চিলি পাউডার, এই সস, টমেটো চিলি সস, চিলি সস, এই পেপার, গ্রিন পেপার, সরি ইয়েলো পেপার, পেপার, চিজ আছে, দেন এই এখানে রেড অ্যান্ড ইয়েলো মিক্সড আছে, আর রেড পেপার, লং বিনস, এটা বলে চপড করে রাখছি, এটা ধনিয়া পাউডার, সল্ট আছে এখানে, আচ্ছা কোরিয়ান্ডার, চপড কোরিয়ান্ডার, ক্যারেটস আছে, আর চপড অনিয়নস, আচ্ছা। আর তেল। তো এই হলো আমাদের ইনগ্রিডিয়েন্টস। খুবই কালারফুল জি। ইনগ্রিডিয়েন্টস। কালারফুল তো অবশ্যই, Pizza। স্পেশালি এই চিলড্রেনদের খুব পপুলার এটা আর কি। আচ্ছা আমরা কি শুরু করব? হ্যাঁ, শিওর, শুরু করুন প্লিজ। আচ্ছা, আপনি আমাকে বলবেন আমি কি কি দিব, তাহলে আমি শিখতে ইজি হবে। জি জি, অফকোর্স, আপনি শিখে নেবেন না। ওকে, তেল লাগবে এখন। তেল লাগবে না? জি, জি। থ্যাংক ইউ। ওয়েলকাম। তেলটা বড় চামচে 1 চামচ, হ্যাঁ, বড় চামচের 1 চামচ, বা হালকা পরিমাণ মতো আসলে হালকা দিয়ে চামচ। দিই একটু। হ্যাঁ, কেউ বেশি তেল নেই, কেউ কেউ কম বেশি নেই। তেল খায়, কেউ কম খায়। তেলটা এখন গরম হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই কি দিব? অনিয়ন। অনিয়ন অনিয়ন চপড অনিয়নগুলো দিয়ে দিব। আচ্ছা, মানে পিৎজা আসলে ওভেন ছাড়া পিৎজা বানানো যায়? অফকোর্স, বাহ, সবাই তো পিৎজা নাই বাসায়, বুঝলেন, আসলে। স্পেশালি যে আমাদের ভিউয়ার্সরা গ্রামে গঞ্জে আছে ওইখানে। আচ্ছা, গ্রামে কেউ যদি, যাদের ওভেন নাই, না না, তারা আসলে অবশ্যই অবশ্যই। তো খুব সহজভাবে চুলাতে জি। এই পটেটো পিৎজা তৈরি করতে পারবেন। আর কি দিব? একটু একটু সল্ট, পেঁয়াজটা একটু ভেজে নেই, সল্টটা পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণ মতো। আমেরিকানদের 95% কিন্তু সবাই পিৎজা খায়। পিৎজা, অফকোর্স, পিৎজা তো মানে আমেরিকান, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। সব জায়গায় পিৎজা। এখন তো নান পিৎজাও মার্কেটে চলে আসছে, নান ব্রেড যে আছে না, নান পিৎজা। এখন একটু ক্যারেট দিবেন, ক্যারেট। থ্যাংক ইউ। আসলে আমাদের ইফতারে, মানে আমাদের আমরা তো যারা আছি, যারা তরুণদের মধ্যে আসলে সবাই একটু ট্রেন্ডি ফুড ইফতারে পছন্দ করে। জি জি। যারা বাচ্চারা আছে, তো তাদের জন্য কিন্তু এই পটেটো পিৎজা একটা বেস্ট অপশন। স্পেশালি চিলড্রেনরা খুব পছন্দ করে এটা, হ্যাঁ, বা অ্যাডাল্টসরা, অবভিয়াসলি অ্যাডাল্টস দে এনজয় ইট এজ ওয়েল। এখন আমাকে ওই যে বিনসটা দেন। থ্যাংক ইউ। খুব ওই যে টিভিতে যেরকম দেখি শেফরা এরকম উল্টে পাল্টায় রান্না করে। বাট ইম্পর্টেন্ট থিং, যা আমরা তো দেখি, আমরা যে নর্মালি বিভিন্ন জায়গায় বাসায় দেখি যে একদম পুরাটা কুক করে নেয় ভেজিটেবলটা বেটার টু কুক ইট হাফ, কিন্তু প্রোটিনটা থাকে। আচ্ছা। আর একদম যদি বাজিয়ে নেন তো প্রোটিনটা চলে যায়। তো এটাকে যদি হাফ কুক করি তাহলে কিন্তু প্রোটিনটা থাকে। এটা একটা খুব ভালো থ্যাংক ইউ। জানলাম, কিন্তু কেন যেন আমার হাফ কুক কোনো ব্রেডটা ওই কোনটা কোনটা দেব? দেব? এটা একটু হালকা দেব।
থ্যাংক ইউ। আর কালারটাও থাকবে, হ্যাঁ all হ্যাঁ, একটু different colours। কালারফুল। কি দিব? একটু হালকা যে ধনিয়া পাউডার, একটু মরিচ দেন, ধনে গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চামচ। হ্যাঁ, থ্যাংক ইউ। চিলি পাউডার। চিলি পাউডার পরিমাণ মতো। হ্যাঁ, আচ্ছা, এখন ওই যে রেড চিলি সসটা দেন, চিলি সস। একটু টক টক করবে আর কি। একটু সাওয়ার টেস্ট আসবে না? জি জি, ওয়াও, খুবই কালারফুল লাগছে দেখতে। থ্যাংক ইউ। ইটস অলসো ভেরি টেস্টি। আচ্ছা, বাট যদি কেউ চায় যে ভেজিটেবল ছাড়াও ছোটো 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 করে চিকেন দিত বা কিমা দিত, ওইটাও দিতে পারে। মানে অন্য কিছু কেউ চাইলে অ্যাড করতে পারে, পুরনো দিতে পারে, কেউ প্রন দিলে প্রন দিতে পারে, চিকেন দিতে পারেন, বিফ ছোট করে জি, of সাইজ course। করে দিতে পারেন। বাট বিফটা একটু সময় লাগে তো কুক করতে, ও তো আচ্ছা, ইটস beef বেটার সময় লাগে। বেটার টু ইউজ কিমা। তাহলে কুইক রেসিপি হবে না আসলে তো। কি দিব? এখন ধনিয়া, ধনিয়াটা। চিজ প্লিজ, দ্যাটস দ্য Cheese। ফাইনাল। আচ্ছা, ও ফাইনালি চিজ দেওয়া হলো, অনেকগুলো চিজ দেওয়া হলো। আমার এটা তো- ফেভারিট চিজ। চিজ তো সবাই পছন্দ না? প্রথম দিকে যখন আসলে পিৎজা মানে তৈরি করছিল ইটালিতে, তখন কিন্তু পিৎজার সাইজটা বর্গাকার ছিল, স্কোয়ার। এখনকার মতন গোল ছিল না, তখন সেটা বর্গাকার ছিল। আচ্ছা টমি ভাইয়া, জি, জি। বলেন তো পৃথিবীর সবচেয়ে দামি পিৎজার দাম কত? ইট কুড বি এনিথিং ফ্রম 30 পাউন্ডস টু নিচে আর কি। প্রাইস কত? 30 পাউন্ড মানে কি বাঙালি টাকায় কত হবে? এই 2000। আচ্ছা আমি বলি, 2000 না, এটা হচ্ছে, যেহেতু আমি হিস্ট্রি ঘেটেছি, জি, জি। ইনফরমেশন আমি দেই। জি জি। সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি পিৎজার দাম হচ্ছে $9000। ও তাই নাকি? ও হ্যাঁ, আই ডিডন্ট নো এটা দ্যাট। আমি চাই জীবনে একবার হলেও খেতে। ওকে। 9000 টাকার, সরি 9000 $9000 তাই। পিৎজা। ও মাই গড, এটার মধ্যে কি আছে? আচ্ছা, এখন ওই পটেটোর মধ্যে সুন্দর প্লাস টেস্টি। যে ফ্লেভারটা আসতেছে না, দেখেন না, গরমটা আসতেছে। আর চিজের তো একটা স্মেল জি, জি। আছে। ওয়াও, টমি ভাইয়া বরাবরই আসলে খুব সিম্পল ভাবে Keep it simple, কিছু হ্যাঁ। বুঝে ওঠার আগেই এত সুন্দর করে মানে সাজিয়ে ফেলে খাবারটাকে। দ্যাটস ফর ইউ। পটেটো অ্যান্ড চিজ পিৎজা। পটেটো অ্যান্ড চিজ পিৎজা। ওয়াও, সো তৈরি হয়ে গেল আমাদের পটেটো চিজ পিৎজা। চলুন দেখে নেই এর উপকরণগুলো আরেকবার। আপনারা দেখতেই পেলেন কিভাবে কত সহজে আমাদের প্রিয় টমি মিয়া ওভেন ছাড়া চুলার মধ্যে পটেটো পিৎজা তৈরি করে ফেললেন। সো এটা কিন্তু আপনি খুব সহজেই আপনার ইফতারের মেনুতে অ্যাড করে ফেলতে পারেন। সো দর্শক, আজকে এখানেই শেষ। আগামী পর্বতে আরও একটি কুইক রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।